আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সহজভাবে প্যানকেক তৈরি করে দেখাবো। খুবই মজাদার আর ইয়ামি এই প্যানকেকটি। চলুন শুরু করা যাক। এখানে আমি দুইটা ডিম ফেটে নিচ্ছি। ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে। এখন আমি হ্যান্ড উইস্ক দিয়ে ডিমগুলো ফেটে নিব। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন 2 মিনিটের মতো আমি ফোম করে নিচ্ছি। এখন আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়েছি স্বাদ মতো। এগুলো আমি চেলে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফোম করে নিব, যাতে কোনো দানাদার না থাকে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে হাফ কাপ দুধ নিয়েছি, তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দুধটা। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে দুধ দিচ্ছি। এখানে আমি প্রায় 5 চামচের মতো দুধ দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব। আস্তে আস্তে এগুলো মিশিয়ে নিচ্ছি। এই যে এরকম পাতলা হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। টিস্যুতে হালকা তেল লাগিয়ে আমি ফ্রাই প্যানটা মুছে নিলাম। এখন এভাবে চামচের 1 চামচ দিয়ে দিব। চুলার আঁচটা হালকা রাখতে হবে, একদম মিডিয়াম। এভাবে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো দেখব। এই যে উপরে এরকম জালি জালি হবে, তো উল্টিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার একটা প্যানকেক। তো এখন আমি আবার টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তেল দিয়ে। এভাবে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। চুলার আঁচটা বাড়ানো যাবে না, না হলে পড়া যাবে। এই যে এভাবে 1 মিনিটের ভিতরে হয়ে যাবে। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে। এই যে হয়ে গেছে আমার প্যানকেকগুলো। খুবই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি একটা খুলে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে আমার প্যানকেকগুলো। খুবই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি একটা খুলে দেখাচ্ছি। 1 মিনিটের ভিতরে হয়ে যাবে।
খুবই সুন্দর আর সফট হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।